এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে এই মুহূর্তে ভারতে রয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে হামজা জামালরা। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের ম্যাচে দুদেশের ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করে। সেই উত্তেজনায় পারদ জুগিয়েছে হামজা চৌধুরীর বাংলাদেশ দলে আগমন এবং সুনীল ছেত্রীর ভারত দলে প্রত্যাবর্তন। 25 মার্চ সন্ধ্যা 7:30টায় ভারতের শিলংয়ে অবস্থিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। যদিও ম্যাচের আগে বাংলাদেশকে কোনো সুযোগ সুবিধা দিতে চায়নি দেশটি, এমনকি ফুটবলারদের লাগেজ হারিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে সেখানে। দক্ষিণ এশিয়ার ক্লাসিকোয় রূপ নেওয়া এই ম্যাচকে ঘিরে বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাসের পারদ এখন তুঙ্গে। বাংলাদেশ ফুটবলের সমর্থক গোষ্ঠী আল্ট্রাস দেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করেছে। তবে টেলিভিশনে খেলা দেখানোর জন্য ভারতীয় স্টার স্পোর্টস এবং জিও টিভিতে সরাসরি সম্প্রচার করবে, আর বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন টি স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। ম্যাচটিকে ঘিরে দুদেশের সমর্থকদের মধ্যে আগ্রহ থাকলেও ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্য দুদলের মধ্যে ব্যবধান ব্যাপক। বাংলাদেশের অবস্থান 185 এবং 59 ধাপ এগিয়ে থাকা ভারতের অবস্থান 126তম। বাংলাদেশ এবং ভারত এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট 31 বার। এর মধ্যে ভারত জিতেছে 16 বার, বিপরীতে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র 2 বার। বাকি 13 বার ড্র হয়েছে ম্যাচ। তবে শেষ 5 ম্যাচের পরিসংখ্যান বাংলাদেশকে স্বস্তি দিতে পারে, কেননা সবশেষ 5 বারের দেখায় সবগুলো ম্যাচ ড্র হয়েছে। সবশেষ 2021 সালে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচটি 1-1 গোলে সমতায় শেষ হয়েছিল। অবশ্য নিজেদের শেষ 5 ম্যাচের মধ্যে 2 জয়ের বিপরীতে 3 বার পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অপরদিকে শেষ 5 ম্যাচে ভারত জিততে পেরেছে 1 ম্যাচ, হেরেছে 1 ম্যাচ, আর বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। ভারতের বিপক্ষে বাংলাদেশের ফরমেশন কেমন হবে সে ব্যাপারে কিছুই জানাননি কোচ হেভিয়ের ক্যাব্রেরা। এমনকি হামজা চৌধুরীকে কোন পজিশনে খেলাবেন সেটাও প্রকাশ করেননি। তবে সাম্প্রতিক সময়ে হেভিয়ের ক্যাব্রেরা 4-4-2 ফরমেশনে ম্যাচ খেলাচ্ছেন। ভারতের বিপক্ষেও একই পরিকল্পনায় মাঠে নামতে পারে বাংলাদেশ। বাংলাদেশের গোলবারে দায়িত্ব পেতে পারেন মিতুল মার্মা। চলতি মৌসুমে দুর্দান্ত খেলা এই ফুটবলারের ওপরেই ভরসায় রাখার সম্ভাবনা বেশি। সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মনের সাথে থাকবেন তারিক কাজী, রাইট ব্যাক পজিশনে সাদ উদ্দিন এবং লেফট ব্যাক পজিশনে দেখা যেতে পারে ইসা ফয়সালকে। ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা যেতে পারে প্রিমিয়ার লিগ খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন কাজেম শাহ ও মুজিবুর রহমান জনি। তবে এই জায়গায় সিনিয়র সোহেল রানাকেও দেখা যেতে পারে। আর অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যেতে পারে শেখ মুরসালিনকে, যদিও এবার লিগে খুব বেশি প্লেইং টাইম পাননি এই তরুণ তুর্কি। তাছাড়া এই পজিশনে জামাল ভুঁইয়াকেও দেখা যেতে পারে। আক্রমণ ভাগে রাকিব হোসেনের সাথে দেখা যেতে পারে লিগে নজরকাড়া আলামিন হোসেনকে। এদের সাথে শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিমরা বদলি হিসেবে মাঠে নেমে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করতে পারেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সবার নজর থাকবে হামজা চৌধুরীর ওপর। পাশাপাশি এই ম্যাচের আলো নিজেদের দিকে কেড়ে নিতে পারেন রাকিব হোসেন, শেখ মুরসালিন এবং আলামিনরা। তবে ঘরের মাঠে বাংলাদেশকে দারুণ কিছু করতে হলে নিতে হবে বড় চ্যালেঞ্জ। তবেই হয়তো অভিষেক ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারেন হামজা চৌধুরী। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।